হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আপনারা দেখছেন সুজিত কম্পিউটার টেকনিক্যাল চ্যানেল। বন্ধুরা, ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি কেনার যে অনলাইন প্রসেস ছিল, অনলাইন প্রসেস কিন্তু 9 তারিখ শেষ হয়ে গেছে এবং 17 তারিখ পর্যন্ত যে ডকুমেন্ট জমা দেওয়ার লাস্ট ডেট ছিল সেটা কিন্তু প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, প্রায় সম্পূর্ণ হয়ে গেছে। এবার যা আপনাদের যে আইডির যে স্ট্যাটাসগুলো, হ্যাঁ বন্ধুরা, স্ট্যাটাসগুলো কীভাবে চেক করবেন তা নিয়ে কিন্তু আগে আমি ভিডিও বানিয়েছি এবং যারা স্ট্যাটাস চেক করে ফেলেছেন তারা কিন্তু অনেকেই কমেন্ট করছেন যে আপনাদের অনেক রকমের লেখা আসছে। কিছু কিছু মানুষের লেখা আসছে ডকুমেন্ট সাবমিটেড, আবার কিছু কিছু মানুষের লেখা আসছে লটারি রিকমেন্ডেড। মানে এই যে অপশানগুলো বা এই যে লেখাগুলো আসছে, এর মূল কারণগুলো কি বা এর লেখাগুলোর যে আসে এগা কীভাবে আপনারা বুঝতে পারবেন যে আপনার আইডিটা সিলেক্ট হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই বিষয় নিয়ে কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার এই পেজটা ফলো করে রাখবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবার আসবো মূল বিষয়ে। দেখুন, সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি যে কেনার প্রক্রিয়াটা সেটা কিন্তু অনলাইন প্রসেস শেষ। এবার অনেকের স্ট্যাটাসের পরিবর্তন হচ্ছে। হ্যাঁ, অনেকের অনেক রকম স্ট্যাটাস আসছে। মূলত এই মুহূর্তে দুরকম স্ট্যাটাস দেখা যাচ্ছে, লটারি রিকমেন্ডেড এবং ডকুমেন্ট সাবমিটেড। এই যে দুরকম আপডেট, এটা আপনারা যারা জানেন না, প্রথম দেখছেন ভিডিওটা, আপনারা কিভাবে চেক করবেন অবশ্যই আমি আপনাদেরকে প্রথম থেকে একবার দেখিয়ে দিই। যে গুগলে চলে আসবেন, আসার পর মাটির কথা লিখে সার্চ করবেন। মাটির কথা লিখে সার্চ করলে আপনাদেরকে প্রথম থেকে ভালো করে শুনুন। দেখুন, নিচের দিকে স্ক্রল করে নামবেন। নামার পর এইখানে দেখবেন এই যে এইখানে একটা অপশান রয়েছে মাটির কথা .wb.gov.in। এই যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটটার উপরেই কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে। নিচের দিকে স্ক্রল করে নামবেন। স্ক্রল করে নামার পর আপনারা কিন্তু এইখানে দেখতে পাবেন যে কৃষি যান্ত্রিকীকরণ এটার উপরেই কিন্তু আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস অন হবে, যেখানে দেখুন এই যে অনলাইন অ্যাপ্লিকেশানের যে প্রসেসটা সেটা কিন্তু এখানে চলে আসছে। যেখান থেকে আপনারা অনলাইন করেছিলেন সেই অপশানেই কিন্তু আপনাদেরকে আসতে হবে। এইখানে কিছু বলার আছে, দেখুন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এখানে কৃষি যান্ত্রিকীকরণ নোটিফিকেশান, এটার উপরে যদি আপনারা ক্লিক করেন আপনাদের সামনে কিন্তু আরেকটা নতুন পেজ অন হয়ে যাবে, যেখানে কিন্তু দেখুন 6/9/2024 একটা হার্ড কপি সাবমিটেড ডেট এক্সটেনশন পিডিএফ, মানে যে হার্ড কপি সাবমিট করার যে ডেটটা বাড়িয়েছিল সেই পিডিএফটা কিন্তু এখানে দিয়েছে। মানে 17 তারিখ পর্যন্ত যে হার্ড কপিটা আপনারা জমা দিতে পারবেন সেই পিডিএফটা কিন্তু এটা রয়েছে। এই পিডিএফটা এই মুহূর্তে ডাউনলোড হচ্ছে না, নাহলে আমি আপনাদেরকে স্পষ্টত দেখিয়ে দিতাম। আমি আগে দেখেছি তার জন্য আমি বললাম। মানে কাল পর্যন্তই কিন্তু এই অ্যাপ্লিকেশানটা এটা জমা পড়েছে। হ্যাঁ বন্ধুরা, এবার যাদের স্ট্যাটাসগুলো পরিবর্তন হচ্ছে সেটা আমি কেন দেখাচ্ছি এই জায়গাটা, কারণ যদি কোনো আপডেট আসে বা লিস্ট প্রকাশিত হয়, যাদের নামগুলো রয়েছে লিস্ট প্রকাশিত হয়, এইখানেই কিন্তু তাদের নামগুলো শো হবে। হ্যাঁ বন্ধুরা, এই জায়গাতেই কিন্তু তাদের নামগুলো শো হবে। কোথা থেকে চেক করতে পারবেন আরেকবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এইখানে নিচের দিকে আসবেন, যেটা অনলাইন ফর্ম ফিল আপে করা হয় কৃষি যান্ত্রিকীকরণের উপরে ক্লিক করে দিলেন। তারপরে নিচের দিকে স্ক্রল করার পর মাঝখানেরটা ক্লিক করতাম আমরা কৃষি যান্ত্রিকীকরণ অ্যাপ্লিকেশন করার জন্য বা স্ট্যাটাস চেক করার জন্য, এইখান থেকেই করতে হবে। তার নিচে যে অপশানটা রয়েছে কৃষি যান্ত্রিকীকরণ নোটিফিকেশান, এইটার উপরে ক্লিক করলেই কিন্তু আপনারা এই নোটিফিকেশানের পেজটাতে চলে আসবেন এবং এইখানে যে নোটিফিকেশানটা শো হয় এখান থেকেই বুঝে নিতে পারবেন যে নতুন কোনো লিস্ট প্রকাশিত হলে বা নতুন কোনো পিডিএফ আপলোড করলে বা কারো কোনো সমস্যা হলে এডিট যে করতে পারবেন, এইখান থেকেই নোটিফিকেশানটা শো হবে যে এইবার থেকে আপনারা এডিট করতে পারবেন যাদের সমস্যাগুলো রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই জায়গাটা কিন্তু আপনারা প্রতিনিয়ত চেক করে রেখে দিবেন, তাতে কিন্তু আপনাদের সুবিধা হবে সম্পূর্ণটা জানতে। তারপরে দেখুন আমি এখানে ব্যাক করে নিচ্ছি। ব্যাক করে নেওয়ার পর আমি কৃষি যান্ত্রিকীকরণ যে অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেসটা এখান থেকে কিন্তু স্ট্যাটাসটা চেক করা হয়, এখানে চলে আসবেন। আর যদি আমি বারবারও বলছি, যদি কোনো সমস্যা থাকে আপনাদের মনে হচ্ছে জানতে অসুবিধা হচ্ছে, তাহলে অবশ্যই এই হেল্প ডেস্ক নাম্বারটাই কিন্তু আপনারা ট্রাই করবেন কল করার জন্য। কল সম্ভবত খুব কম সংখ্যক মানুষ এখান থেকে কল করতে পারেন বা তাদের সাথে যোগাযোগ করতে পারেন, কিন্তু মোটামুটি ট্রাই করবেন। যদি কোনো সমস্যা থাকে এইখান থেকেই কিন্তু আপডেটগুলো
আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন বিস্তারিত, যেহেতু সরকারিভাবে এর হেল্পলাইন নাম্বারটা চালু করেছে। এবার আমি বলবো যে অ্যাপ্লিক্যান্ট সিং ইন, এইটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস হবে, যেখানে আপনাদের অ্যাপ্লিকেশান নাম্বারটা চাইছে। হ্যাঁ বন্ধুরা, এই অ্যাপ্লিকেশান নাম্বারটা কোথা পাবেন? যে ফর্ম ফিল আপটা করেছিলেন ওর যদি জেরক্স কপি থাকে, আপনার উপরের দিকে দেখবেন অ্যাপ্লিকেশান নাম্বারটা লেখা থাকে উপরের দিকে। তার জন্য কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান নাম্বারে যাদের, এবার আমি বিশেষ যে ইম্পর্টেন্ট আপডেটটা ছিল, যারা অনেকেই আমাকে কমেন্ট করছেন আমার রিকমেন্ডেড আসছে, লটারি রিকমেন্ডেড, আমি আপনাদেরকে বলবো লটারি রিকমেন্ডেড আসছে মানে এই কথাই যে আপনার ডকুমেন্টটা যে সম্পূর্ণভাবে সাবমিট করেছিলেন সেটা কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে সরকারের তরফ থেকে। হ্যাঁ বন্ধুরা, সরকারের তরফ থেকে কিন্তু এগ্রিকালচার ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশানটা সেটা কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছে। যে ডকুমেন্টগুলো জমা দিয়েছিলেন সেগুলো কিন্তু ভেরিফাই করা হয়ে গেছে, আপনার সম্পূর্ণ ডকুমেন্ট ঠিক রয়েছে। এবার আপনি সিলেক্টেডের আওতায় চলে এসেছেন। লটারি রিকমেন্ডেড কথার অর্থ, যদি এখানে আপনি যে অ্যাপ্লিকেশানটা করেছেন, এটা তো আর যতজন অ্যাপ্লিকেশান করেছেন, ধরুন আপনার অ্যাভেলেবেল আছে 50টা জিনিস, সেখানে যদি 500 জন অ্যাপ্লিকেশান করেন তাহলে তো 500টা যে জিনিস দেওয়া সম্ভব নয়। সেই ক্ষেত্রে লটারি রিকমেন্ডেড দেখায়। এবার দেখুন আমি কেন বলছি কথাটা, এটাও কিন্তু বোঝার রয়েছে। দেখুন আমি একটু বলে দিই ভালোভাবে, যে প্রথম যে অ্যাপ্লিকেশান 1 নম্বরে করেছে তার কোনো ভুল রয়েছে, তার যদি ভুল থাকে তাহলে 2 নম্বরকে চেকিং করবে। এরকম করে যদি আপনার সম্পূর্ণটা ঠিক থাকে তাহলে আপনি যদি 500 নম্বরেও থাকেন তাহলে আপনিও পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এটাই কিন্তু আপডেট রয়েছে। লটারি রিকমেন্ডেড কথার অর্থ হচ্ছে যে জিনিসটার জন্য আপনারা আবেদন করেছেন সেই জিনিসটা অ্যাভেলেবেলের তুলনায় বেশি মাত্রায় অ্যাপ্লিকেশান পড়েছে, তার জন্যই কিন্তু লটারি রিকমেন্ডেড শো হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, পরে ওটা আপডেট আসবে, যদি রিজেক্ট করে আপনারা এটুকু জানতে পারবেন যে এই স্ট্যাটাসটা চেক করে রাখবেন, রিজেক্ট লেখাটা আসবে। এই মুহূর্তে ভেরিফিকেশান চলছে, রিজেক্টের আশা নেই। মোটামুটি আপনারা আইডিটা প্রতিনিয়ত চেক করে রাখবেন, আপনারা কিন্তু ভালোভাবে বুঝতে পেরে যাবেন যে প্রতিনিয়ত আপডেট আসতে থাকবে আপনাদের আইডিতে। হ্যাঁ, যাদের আইডিতে পরিবর্তন আসছে স্ট্যাটাসের, তাদের আইডিতে কিন্তু বরাবর আপডেট আসবে। যাদের সাবমিটেড দেখাচ্ছে, হ্যাঁ, তাদের কিন্তু ডকুমেন্টটা সাবমিট করেছেন, এখনও ভেরিফাই হয়নি। ভেরিফাই হয়ে গেলে হয় ভেরিফাইড লেখা আসবে, না হলে লটারি রিকমেন্ডেড আসবে। যাদের লটারি রিকমেন্ডেড আসছে তাদের কিন্তু ভেরিফাই হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, এটাই আমি আপনাদেরকে জানাতে চেয়েছিলাম। হ্যাঁ, অনেকেই কমেন্ট করছেন, তার জন্য আমি বললাম প্রতিনিয়ত চেক করে রাখবেন, আপনারা কিন্তু অবশ্যই জানতে পেরে যাবেন যে ভবিষ্যতে যে আপডেটগুলো আসবে তা কিন্তু আমারও এই চ্যানেল থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। যদি এই ইনফরমেশানটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বেল অপশানটি অন করে রাখবেন, যাতে এরকম নতুন নতুন আপডেট আপনারা আগেই পান। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।